নমস্কার শিক্ষার্থীরা, শিক্ষা নিকেতন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সে পঞ্চম সেমিস্টারের পেপার নিয়ে আলোচনা করব। ইতিহাস অনার্স এবং পাস কোর্সের বিভিন্ন বিষয়ের সাজেশান আমাদের চ্যানেলে আমরা আপলোড করে থাকি। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সাজেশানের মধ্যে দেওয়া যে কোনো প্রশ্নের উত্তর যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারো। আমরা সেই উত্তর তোমাদের দিয়ে দেবার চেষ্টা করব। শিক্ষার্থীরা, আমাদের ওয়েবসাইটে ইতিহাস অনার্স এবং পাস কোর্সের বিভিন্ন বিষয়ের সাজেশান মান 5, 10, 20 আকারে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। তোমরা চাইলে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে প্রশ্নগুলি কপি করে নিতে পারো। সেক্ষেত্রে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। আজকে আমরা আলোচনা করব কলকাতা বিশ্ববিদ্যালয় 5th সেমিস্টার ইতিহাস অনার্সের সিসি 11 এই পেপারটির সাজেশান নিয়ে। সিসি 11-এর মান 10-এর ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখে নাও। প্রশ্ন 1, সংবিধান সভার কার্যাবলী আলোচনা করো। 2, তুমি কি মনে করো যে মেটার্নিক ব্যবস্থা একটি রক্ষণশীল ব্যবস্থা ছিল? এই ব্যবস্থা ব্যর্থ হওয়ার কারণ কি? 3 নম্বর প্রশ্ন, অভিজাততান্ত্রিক বিপ্লবের প্রেক্ষাপট ও তাৎপর্য আলোচনা করো। প্রশ্ন 4, 1870 থেকে 1914 সাল পর্যন্ত সময়কালকে কি সাম্রাজ্যবাদের যুগ বলা যায়? অথবা দিয়ে আরেকটি প্রশ্ন আসতে পারে, 1871 থেকে 1914 ইউরোপ কিভাবে দুটি সশস্ত্র শিবিরে বিভক্ত হলো? 5, ফ্রান্সে সন্ত্রাসের শাসনের একটি মূল্যায়ন করো অথবা জ্যাকোবিন প্রজাতন্ত্রের মূল্যায়ন করো। 6, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি? এটি নেপোলিয়নের পতনের জন্য কতটা দায়ী ছিল? 7, ইংল্যান্ড ও মহাদেশে শিল্পায়ন প্রক্রিয়ার পার্থক্য নির্ণয় করো। 8, ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল? 9, 1933 থেকে 1939 সালের মধ্যে হিটলারের বৈদেশিক নীতি আলোচনা করো। 10, তুমি কি মনে করো দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট তৈরির ক্ষেত্রে তোষণ নীতি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল? 11, ইতালির ঐক্য আন্দোলন বর্ণনা করো। 12, প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানি কতটা দায়ী ছিল? 13, ফরাসি বিপ্লবের আর্থসামাজিক কারণ কি ছিল? অথবা এখানে আরেকটি প্রশ্ন আসে, ফরাসি বিপ্লবের জন্য রাজতন্ত্র কতটা দায়ী ছিল? 14, বার্লিন সম্মেলনের প্রধান নীতিগুলি কী ছিল? আন্তর্জাতিক রাজনীতিতে এর প্রভাব কতটা পড়েছিল? 15, ভিয়েনা সম্মেলনের নীতিগুলি আলোচনা করো। 16, ভার্সাই চুক্তির শর্তগুলি সমালোচনা সহ আলোচনা করো। 17, জার দ্বিতীয় আলেকজান্ডারের সংস্কার বর্ণনা করো। এর অথবা আরেকটি কোশ্চেন আসে, কাকে কেন মুক্তিদাতা জার বলা হয়? 18, নেপোলিয়নের পতনের কারণগুলি বর্ণনা করো।